বন্ধুরা নমস্কার। এই বৃষ্টির দিনে সন্ধ্যেবেলায় যদি কোনো তেলে ভাজা খেতে ইচ্ছা করে তাহলে বানিয়ে নিন আমার মতো এই নিরামিষ ভেজিটেবল চপ। নিয়েছি গাজর, বিট, আলু। তার আগে বানিয়ে নেব একটা ভাজা মশলা। এই যে ধনে গুঁড়ো, গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো। একটা প্যান নিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি গ্যাসে। গ্যাসটা অন করে দিয়েছি। এবার দিয়ে দেবো এই গোটা মশলাগুলো, জিরে, ধনে, লঙ্কা আর গরম মশলা। এটাকে ভেজে গুঁড়ো করে নেব। গ্যাসটা করে দিয়েছি অফ। এবার এটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। তার আগে এগুলো আমি গ্রেট করে নেব। একটা বিট, গাজর এগুলো আমি গ্রেট করে নেব। গাজরটা করে নিলাম, আর বিটটাও করে নেব। আমার এগুলো গ্রেট করা হয়ে গেছে। আমার একটা নিয়ে নেব কড়াই। কড়াইটাকে চাপিয়ে দিলাম, গ্যাসটা আমি ভরিয়ে দেবো। কড়াইটাকে গরম হতে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, সরষের তেল। দিয়ে আমি কয়েকটা বাদাম ভেজে তুলে নেব, চিনে বাদাম। আঁচটাকে কমিয়ে দেবো যেন পুড়ে না যায়। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। ওই তেলে দিয়ে দেবো ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে নিয়েছিলাম, আর একটা কাঁচা লঙ্কা। ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এবারে দিয়ে দেবো গ্রেট করা বিট আর গাজর। এই পর্যায়ে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর লবণ। বন্ধুরা বলে রাখি, আমার এই রান্নাবান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ফলো, সাবস্ক্রাইব আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবজিটা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গ্রেট করা আলু। এবার গ্রাইন্ডিং এর জন্য দিয়ে দেবো 2 চামচ ব্রেড ক্রাম্ব। দিয়ে ভালো করে মিলিয়ে নেব। দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। এটা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে শেপ বানিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এরকম করে শেপ দিয়ে নিলাম। একটা দেখিয়ে দিই। এরকম করে করে আমি সবগুলোকে বানিয়ে নেব। আমি নিয়েছি কোট করার জন্য ব্রেড ক্রাম্বস, আর এটা ময়দাটা আমি গুলিয়ে নেব। আগে আমি শুকনো ময়দার উপরে কোট করে নেব এরকম করে। দিয়ে এই গোলানো আছে এর উপর দিয়ে দেবো। দিয়ে ব্রেড ক্রাম্বের উপরে দিয়ে দেবো। এরকম করে আমি সবগুলো করে নেব। আগে শুকনো ময়দার উপরে, তারপরে গুলে রেখেছিলাম, তারপরে ব্রেড ক্রাম্বের উপরে। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম। উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। আঁচ দিব মিডিয়াম করে দিয়েছি। লাল লাল ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব।
গ্যাস করে দিলাম অফ, করে নিলাম প্লেটিং। বন্ধুরা, এভাবে ভেজিটেবিল চপ আপনারাও বানিয়ে খেতে পারেন। আমি একটা ভেঙে দেখে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন, সস দিয়ে স্যালাড দিয়ে খেতে পারেন। খুব সুন্দর হয়েছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।